নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, অনটেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা সকলেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন আপনি। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পান। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমি আপনাকে একটা পিডিএফ আপনি দেখাচ্ছি, এটা দেখতেই পাচ্ছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেট হচ্ছে 4 জুলাই 2022 এটা রিলিজ করেছে। তো এখানে দেখুন সাবজেক্ট দিয়েছে কালেকশন অফ আধার ডেটা ফ্রম ইলেকট্রাল অন ভলেন্টারি বেসিক ফর লাইকিং অ্যান্ড অথেন্টিকেশন অফ ইলেকট্রাল রোল ডেটা। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা আমাদের আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডের লিঙ্ক করানোর জন্যই এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তো এটা আমাদের প্রত্যেককেই করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে সবাইকে এই যে ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন ফর্ম 6B, এটাকে আমাদের জমা করতে হবে। এটা দুইভাবে জমা করতে পারবেন, এবং একটা হচ্ছে প্রথমত অনলাইনে জমা করতে পারবেন বা অফলাইনেও আপনি এটা করতে পারবেন। তো আপনার শুরু হচ্ছে কবে থেকে সেটা আপনি দেখে নিন। এখানে আপনি দেখতেই পাবেন, এখানে আপনার স্টার্টিং ডেট দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাকে। তো প্রথমে বলে দিই এই যে মেথডোলজি অফ আধার কারেকশন, কীভাবে মেথড দিয়েছে, কীভাবে করা যাবে আর কি, সেই পদ্ধতিটা এখানে জানাচ্ছে। তো দেখুন আপনাকে বলছে ইন অ্যাকর্ডেন্স with section 23 for submission of Aadhaar number by an existing elector, a new form 6B has been devised in roll 26B. This form is available on the commission's website. Form 6B will also be available online Aeronet, Garuda, nvsp, VHA, etc for online. মানে আপনাকে বলছে যে আপনি ফর্ম 6Bটা অনলাইনে ফিল আপ করার জন্য আপনি এই অনলাইনের এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন। এরোনেট, গুরুদা, এনবিএফসি, VHA মানে হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ। তো আপনি এগুলোকে ইউজ করতে পারেন। এছাড়াও আপনি ডিও বা ইআরওর কাছ থেকে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন বা প্রিন্টিং ফর্ম নিতে পারেন, এই যে ফর্ম 6B, বা এটা আপনি অনলাইনে যে কোনো সাইবার ক্যাফেতে পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনি যদি অফলাইন সাবমিশন করতে চান তো এই ফর্ম 6Bটাকে আপনি বিএলও বা ইআরওর কাছে জমা দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফর অনলাইন সাবমিশন ফ্যাকাল্টি শ্যাল বি গিভেন অন ইলেকট্রাল ট্র্যাকিং পোর্টাল অ্যাপ লাইক এনবিএসপি, VHA, ইটস অ্যাপ্লিকেবল দে মে বি ফলোয়িং টু মেথড অফ অনলাইন সাবমিশন। মানে আপনার বুঝতেই পারছেন যে এখান থেকে আপনি এই যে আপনার ভোটার কার্ডটা আছে সেটা আধার পোর্টালের সঙ্গে যুক্ত করার জন্য পোর্টাল বা অ্যাপ দুটোতেই ইউজ করতে পারবেন। মানে আপনি বুঝতেই পারছেন যে আপনার এই আধার কার্ডের লিঙ্কটা আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি পোর্টাল বা অ্যাপ যে কোনো একটা ভাবেই আপনি ইউজ করতে পারবেন। এনবিএসপি আপনি পোর্টাল ইউজ করতে পারেন বা ভোটার হেল্পলাইন অ্যাপ ইউজ করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি করার জন্য আপনাকে উইথ সেলফ অথেন্টিকেশন করতে হবে, মানে নিজে থেকেই করতে হবে। আপনি ফোনে বসেও বাড়িতে বসেও করতে পারেন, সেজন্য আপনাকে বাধ্যতামূলকভাবে আধার ওটিপির ইউজ করতে হবে, যেটা আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ UIDAI, মানে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে এবং আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করিয়ে আপনাকে এই আধার কার্ডটা আধার লিঙ্ক করাতে হবে। তো যদি ইন কেস আপনার ইলেকট্রাল ডাজ নট ওয়ান্ট টু সেলফ অথেন্টিকেট অর সেলফ অথেন্টিকেশন ফেল অ্যাজ ফর ইলেকট্রাল ক্যান সাবমিট ফর্ম 6B উইথ নেসেসারি অ্যাটাচমেন্টস অনলাইন উইদাউট অথেন্টিকেশন। হয়তো আপনি দেখছেন যে আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু তারপরেও আপনি ফর্ম 6Bটাকে আপনি অনলাইনে সাবমিট করতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6B ডাউনলোড করে সেটাকে নেসেসারি অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের সঙ্গে আপনাকে সাবমিট করতে হবে। তো অফলাইন সাবমিশনের ক্ষেত্রে আপনার এই সেম প্রসেস থাকবে। এই ফর্ম 6Bটাকে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে, সঙ্গে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, এবং এছাড়াও যদি অন্য কোনো রকম আপনার ডকুমেন্টসে ইস্যু থাকে, ধরুন আপনার নামের ভুল বা কোনো রকম অসুবিধা থাকে, সেক্ষেত্রে আপনাকে তার জন্য আলাদা ডকুমেন্টস দিতে হতে পারে। তো সেটাও আপনাকে দিতে হবে এবং সেটা বিএলওকে জমা দিতে হবে। বিএলও সেটাকে গুরুদা অ্যাপের মাধ্যমে জমা করে দেবে, কিংবা ইআরওর কাছে দিলে ইআরও সেটা ইআরও নেটের সঙ্গে জয়েন করে দিতে পারবে এবং সেটা 7 দিনের মধ্যে আপনি রিসিভ কপিও পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনার এইগুলো করতে অসুবিধা হয়, এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি এক্ষেত্রে আপনাদের জন্য স্পেশাল ক্যাম্প অ্যালটমেন্ট করা হয়েছে, যেগুলো আপনার ব্লকে আসবে এবং ব্লকে বসবে। তো আপনার সেখানে এসে আপনি ফর্ম 6B হার্ড কপি জমা দিলে এখানে আপনার আধার নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো আপনি এখানে দেখতেই পেলেন যে আপনার কিভাবে সব কিছু কমপ্লিট হবে প্রসেসগুলো, এবং তার ডেট কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে দেখুন আপনার শুরু হচ্ছে থ্রু আউট দ্য পিরিয়ড হচ্ছে 1/8/2022 থেকে 31/12/2022 পর্যন্ত, মানে হচ্ছে আপনার 1 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসটা চালু থাকবে। এবারে যে আপনার এই ক্যাম্পগুলো বসবে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অর্গানাইজেশন অফ ক্যাম্পস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। তো এখানে দেখুন ফার্স্ট ক্যাম্প 4/9
2022 থেকে শুরু হবে এবং সেটা পরপর ফিক্স হতে হতে যে কোনো একটা রবিবার করে বসবে, সেটা আপনার সিইও সিলেক্ট করবে। তো এবার আপনার এলাকায় কবে কি ক্যাম্প বসবে, কিভাবে আপনি করবেন এবং পরবর্তী ভিডিও এর আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, যাতে আপনি পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে থাকেন। তো আপনি এখানে দেখুন নিচে এসে এই যে সিগনেচারটা দেখুন, এনা অজয় কুমার, প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে nvsp, তিনি এখানে সিগনেচারও করেছেন, মানে এটা সম্পূর্ণ ভ্যালিড। তো আপনারা যারা এই ভিডিওটা দেখে একটু উপকৃত হবেন বা আপনারা মনে করছেন যে এটা হয়তো সঠিক ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পেরেছি, তো অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এবং এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনি ভবিষ্যতে আরও ভালো ভালো আপডেট আপনি পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।